চীনের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য হলো তাদের স্বার্থের দিকে নজর রাখা। এটি মাথায় রেখে মধ্যপ্রাচ্য ইস্যুতে কি ভূমিকা নেবে চীন, তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। চলুন এই প্রসঙ্গে আল জাজিরার একটা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। গত সপ্তাহে লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাতের নিন্দা জানিয়েছে চীন। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বো হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেই সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতির বিষয়ে মন্তব্য করেন তিনি। ওয়াং বলেন, বেইজিং ন্যায়ের পক্ষে এবং আরব ভাইদের পাশেই দাঁড়াবে। তারা এই অঞ্চলের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। লেবাননে সাম্প্রতিক সংঘাত এবং বেসামরিক মানুষের ওপর নির্বিচারে আক্রমণের তীব্র বিরোধিতা করেছে তারা। চীনের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্য তাদের স্বার্থের দিকে নজর দেয়া। চীন সবসময় এমন একটা অবস্থান নেয় যা তাদের দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই মধ্যপ্রাচ্যে কোনো নতুন শত্রু তৈরি করতে চায় না তারা, বরং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। বহু বছর ধরে আরব বিশ্বের পক্ষেই অবস্থান নিয়ে আছে চীন। এটি তাদের বৈশ্বিক ভাবমূর্তিও শক্তিশালী করতে সহায়তা করেছে। কিন্তু এখন আরব বিশ্বকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি করল চীন, কারণ ইসরায়েলের প্রতি অবিচল সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। অন্যদিকে 2017 সালে চীন ইসরায়েল সম্পর্ককে স্বর্গে তৈরি এক দাম্পত্য হিসেবে বর্ণনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নীতির বিরুদ্ধে অবস্থান করছে চীন। চীন সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, কম খরচে উচ্চ লাভ। এখনো তারা সেদিকেই মনোযোগী। সামরিকভাবে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া থেকে তারা বিরত থাকে, কিন্তু অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে। যেমন চীন এখনো সৌদি আরব ও ইরানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং একই সাথে ইসরায়েলের সঙ্গেও তাদের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছে। এইভাবেই চীন মধ্যপ্রাচ্যে একটা বিশেষ অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা তাদের আঞ্চলিক প্রভাবও বৃদ্ধি করেছে। আবার এদিকে চীনের প্রায় অর্ধেক তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। সুতরাং যদি অঞ্চলটি অস্থিতিশীল হয়, তাহলে চীনের তেল নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই মধ্যপ্রাচ্যের প্রতি তাদের এই সমর্থন। চীন জানে যে এই ধরনের অস্থিতিশীলতা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু তাদের জন্য লাভজনক। চীন সম্প্রতি ফিলিস্তিন অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে একত্রিত করার জন্য একটা উদ্যোগ নিয়েছে। যেমন তারা ফাতাহ ও হামাসের মধ্যে আলোচনা করতে বেইজিংয়ে একটি সম্মেলনও আয়োজন করেছে। যদিও এই সম্মেলনটি প্রতীকী ছিল, তবে এটি চীনের রাজনৈতিক কৌশল হিসেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীনের বিষয়ে কিছু বিশ্লেষক মনে করেন যে চীন বর্তমানে তাদের স্বার্থ রক্ষার জন্য একটি সক্রিয় ভূমিকা নিতে পারে। যদি তারা অনুভব করে যে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত আরো বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং এটি তাদের অর্থনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে, তবে তারা সম্ভবত আরো সক্রিয়ভাবে এখানে হস্তক্ষেপ করবে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে চীনের একটা সামরিক ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে ওমানেও সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বেইজিং। ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে কয়েকটি বন্দরে অবকাঠামো তৈরি করেছে চীনরা, যা তাদের বাণিজ্যকে আরও এগিয়ে নেবে। একই সঙ্গে নৌবাহিনীর জাহাজগুলোরও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধি পেলে চীনের বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রকল্পগুলোর ওপর একটা গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে চীনের রাজনৈতিক কৌশলও বাধাগ্রস্ত হতে পারে এবং অঞ্চলগত স্বার্থে একটা নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে চীন। হামাস ও হিজবুল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে নিশ্চিতভাবে আরও সক্রিয় হতে পারে বেইজিং। অঞ্চলভিত্তিক গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতা স্থাপনেরও চেষ্টা করতে পারে তারা। এর বিপরীত হলে বড় ক্ষতির সম্মুখীন হবে তারা নিজেরাই। আঘাত আসতে পারে তাদের অর্থনীতিতে। তাই বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের স্বার্থে হলেও মধ্যপ্রাচ্য ইস্যুতে গভীরভাবে সম্পৃক্ততার সুযোগ রয়েছে চীনের সামনে।